আটার মধ্যে মাত্র হাফ কাপ ছোলার ডাল দিয়ে এই অজানা রেসিপিটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কখনোই খাওয়া হয়নি। শুধুমাত্র 1 চামচ তেল দিয়েই তৈরি করা যাবে, আর বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। আজ আমি এই রেসিপিটা বেঁচে যাওয়া আটা মাখা দিয়েই তৈরি করব। এই রেসিপিটা তৈরি করার জন্য আপনারা এখন থেকে দেখবেন ইচ্ছে করে আটা মাখা বাঁচিয়ে রেখেছেন। এখন আমি একটা বড় থালা নিয়েছি, এর মধ্যে আটা মাখাটা নিয়ে নিলাম। তারপর দেখুন হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, কারণ আটাটা মাখার সময় শুধু নুন দিয়েই মাখা হয়, তাই এর মধ্যে 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। এতে করে রেসিপিটা ভীষণ সফট হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি খুব ভালোভাবে তেলটা আটার সাথে মিশিয়ে নেব। আমার অনেক বন্ধুরাই আছেন আমাকে কমেন্ট করে বলেছেন যে বেশি মশলা দেওয়া হয় বা বেশি তেল দেওয়া হয়, তার জন্য আজ আমি একদম হেলদি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখুন আটা মাখা হয়ে গেছে, এবার সাইডে রেখে দেব। এরপর নিয়ে নিলাম হাফ কাপ ভিজিয়ে রাখা ছোলার ডাল। এখানে আমি এই ডালটা 2 ঘন্টা আগে গরম জল দিয়ে ভিজিয়েছিলাম রেসিপিটা তাড়াতাড়ি বানাবো বলে। ডাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, আর সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নখ দিয়ে একটু চাপ দেওয়ার পরে দেখুন ডালটা ভেঙে গেল, এর মানে ডাল কিন্তু খুব সুন্দরভাবেই ভিজেছে। ছোলার ডালটাকে 2-3 বার ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে তারপর মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ হাফ কাপ ডাল বড় জারের দরকার নেই। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা। আদাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। আপনারা চাইলে এই সময় একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এখন হালকা করে পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা, ছোলার ডাল হালকা করে ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে, একটু দরদরা মতো পেস্ট করতে হবে। আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে মিক্সিটাকে কিন্তু হালকা হালকা করে ঘোরাবেন, তাহলে এই রকমভাবেই ডাল পেস্ট হবে। এই রেসিপিটা একটু চটপটা তৈরি করব, তার জন্য 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিলাম, আর কালারের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম। এবার বেশি করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই ডালের পেস্টের মধ্যে এখনও কিন্তু আমি ঝাল লঙ্কা ইউজ করিনি, তাই সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিচ্ছি, দেখতে ভালো লাগবে আর হালকা একটু ঝাল হবে। দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার সামান্য পরিমাণে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো। আর বন্ধুরা, আপনারা চাইলে চিলি ফ্লেক্সের বদলে একটা কাঁচা লঙ্কা দিতে পারেন। আর আজ আমি আপনাদেরকে বলেছি যে আমি হেলদিভাবে রেসিপিটা তৈরি করব, তার জন্য কিন্তু এখানে ঝাল একদমই সামান্য দিয়েছি। এর মধ্যে আমি এখনও কিন্তু নুন দিইনি, কারণ চাট মশলা দেওয়া আছে, তাতে কিন্তু নুন থাকে। মেখে নেবার পর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আপনারাও কিন্তু চেক করে নিয়ে তবেই নুন দেবেন। এবার নুনটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার রেখে দেব। এখানে আটা মাখাটা নিয়ে নিলাম, এরপর একটু 2-3 বার ডলে নেব আটাটাকে। দেখুন এইভাবে একটু ডলে নিলেই হয়ে যাবে, আর কত সুন্দর সফট হয়ে গেছে। এবার দেখুন এর থেকে বড় করে লেচি করে নিয়েছি। 3-4টে রুটির লেচি একসাথে করলে যতটা হবে ঠিক আমি ততটাই কিন্তু নিয়ে নিয়েছি। এর ফলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এই আটার লেচির মধ্যে একটু বেশি করে আটা লাগিয়ে নিতে হবে, তারপর বড় করে বেলে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আর এই হেলদি রেসিপিটা বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই হেলদি রেসিপিটাকে এনজয় করতে পারে। দেখুন কত বড় করে বেলে নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন এত বড় রুটি তৈরি করে কি করব। তার জন্য দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি, কেটে নেব। আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, তবে গ্লাসের থেকে বাটি দিয়ে কাটলে একটু বড় হবে, রেসিপিগুলো খুব সুন্দর তৈরি হবে। এখানে দেখুন আমি একবারে কিন্তু 4টে তৈরি করে নিচ্ছি, যেহেতু বাটিটা সামান্য একটু বড়। এখন এই এক্সট্রা আটাটা আমি তুলে নিচ্ছি, এটা দিয়ে পরে আবার এইভাবে তৈরি করে নেব। এখন একটা একটা করে তুলে আমি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আজ আমি এই রেসিপিটাকে 2 রকম করে তৈরি করে দেখাবো। এখানে একটা ঝাঁঝরি থালা নিয়েছি, প্রথমে এর মধ্যে 4টে
লুচিকে আমি একসাথে বসিয়ে দেব। একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, অনেক বন্ধুরাই আছেন যে লুচি বেলতে অসুবিধে হয়, তাই আপনারা বড় করে বেলে এইভাবে বাটি দিয়ে কেটে নেবেন। এখানে দেখুন এবার ডালের পেস্টটাকে 1 চামচ করে দিয়ে দিচ্ছি এই লুচিগুলোর ওপরে। একটু বেশি করে দিলে তবেই কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন সবকটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা লুচি এইভাবে ধরে ফোল্ড করে দেব, তারপর চেপে চেপে মুখটাকে সিল করে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। শুধু এইভাবে চেপে দিলেও কিন্তু বেরোবে না, আর যদি আপনাদের মনে হয় এই পুরটা বেরিয়ে যেতে পারে তাহলে একটু জল লাগিয়ে চেপে দেবেন। এখানে আমি সব কটাই এইভাবে মুখটাকে সিল করে দেব। রোজ রোজ একঘেয়ে রুটি সবজি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই হেলদি রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই ভালো লাগে। আর এই পুরটা এতটাই চটপটা হয়েছে, ঝাল ছাড়া, বাচ্চারাও ভীষণ ভালো খাবে, আর বয়স্কদের জন্যও কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। এখন এক পিস হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু পাশ থেকে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সবকটা পিস আমি প্লেটের মধ্যে রেখে নেব, তারপর আরও একরকমভাবে তৈরি করে দেখাবো। যেটা আপনাদের সুবিধে মনে হয় সেইভাবেই কিন্তু তৈরি করতে পারবেন। এখন এই ঝাঁঝরি থালার ওপরেই একটা লুচির সাইজের লেচি নিয়ে দেখুন হাত দিয়ে এইভাবে চেপে নিচ্ছি। খুব ভালোভাবে একটু জোর দিয়ে প্রেস করতে হবে। আর কেন আমি ঝাঁঝরি থালায় করছি সেটা আপনারা একটু পরেই বুঝে যাবেন। এখানে আমি 1 চামচ মতো পুর দিয়েছি। তারপর দেখুন হাত দিয়ে এইভাবে লুচিটাকে একটু আস্তে আস্তে করে তুলে দিতে হবে। এর ফলে যে এই ডিজাইনটা হবে দেখুন দেখতে কিন্তু দারুণ লাগবে। তারপর দেখুন মুখটাকে খুব সুন্দরভাবে সিল করে দিচ্ছি, আর একটু আস্তে আস্তে করে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে দিলে কিন্তু বাচ্চারাও ভীষণ ভালো খাবে। এখানে দেখুন অনেক কটাই তৈরি করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের উপরে একটা কড়াইতে বেশি করে জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবেই ফুটে গেছে, আর আমরা কিন্তু ভাপাবো না, ডাইরেক্ট সিদ্ধ করব। তার জন্য নুন দিয়ে দিলাম জলের মধ্যে। নুনটা দিলে জলটাও বেশ নোনতা নোনতা হবে, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে। আর 1 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাতে সেন্টটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। নুন দেবার পর নাড়ানো হয়নি জলটাকে, তাই একটু হাতা দিয়ে নাড়িয়ে দিয়েছি। এরপর এক পিস করে দিয়ে দেব। যতটা আমি তৈরি করেছি একবারেই কিন্তু হয়ে যাবে। খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় বন্ধুরা। দেখুন এখন এই ডিজাইন করে রাখা পিসটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এইভাবে ডিজাইন করেও তৈরি করতে পারেন। তার জন্য আমি 2 রকমভাবেই তৈরি করে দেখালাম। একবারে যতগুলো পিস ধরবে ততগুলোই কিন্তু দিয়ে দিতে হবে। পিসগুলো দেবার পর যখন দেখবেন জলের ওপর উঠে এসেছে তখন কিন্তু এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। তারপর ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। 12 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। আর এই হলুদটা দেখে আপনারা ভাববেন না এটা কিন্তু তেল, ডাল বেরিয়ে যায়নি, ফেনাটাই এরকম হলুদ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা একটা করে একটা স্টেনারের মধ্যে তুলে নিচ্ছি। জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। মুখটাকে ভালো করে সিল করার জন্য একটুও কিন্তু বেরিয়ে আসেনি বা ভেতরে জলও ঢোকেনি। সবগুলো তুলে নিয়ে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এখানে দেখুন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর জলটাও শুকিয়ে গেছে। এখন আমি কয়েকটা পিস কেটে নেব, তার জন্য চপিং বোর্ডের ওপর নিয়ে নিলাম। এখন এক পিস মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে পুরটা। এখন যে পিসটা কাটবো দেখুন 3 ভাগ করে নেব, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে 2 ফালি করেও কাটতে পারেন। যারা একেবারেই তেল পছন্দ করেন না তারা কিন্তু এই সিদ্ধ অবস্থাতেই খেতে পারবেন, কারণ ডাল কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যারা একটু চটপটা খেতে পছন্দ করেন তাদের জন্য আমি আরেক রকমভাবে তৈরি করে দেখাবো। এখানে দেখুন সবকটা পিস কেটে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে সবকটা তুলে নিচ্ছি। আরেক রকমভাবে তৈরি করে দেখাবো। তার জন্য গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 টিস্পুন তেল দিয়ে দিলাম।
তেলটা ভালোভাবে গরম হবার পর হাফ টি স্পুন সাদা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু লাল করে নিয়ে রাই দিয়ে দিলাম হাফ টি স্পুন। জিরে আর এই রাইটাকে একটু নাড়িয়ে দেব। লাল হবার পর দিয়ে দেব একটু বেশি করে কেটে রাখা ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতা দেওয়ার আগে একটু পেঁয়াজ দিতে পারেন, তবে একদম নিরামিষভাবে তৈরি করব, যারা নিরামিষ পছন্দ করেন তারাও কিন্তু খেতে পারবেন। কালারের জন্য 1 চিমটি মতো হলুদ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যারা চটপটা পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এইভাবে তৈরি করে দেখালাম। এর মধ্যে আর কোনো এক্সট্রা মশলা দেওয়ার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই দেখবেন হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে আর কালারটা কত সুন্দর হয়েছে। তাহলে দেখে নিলেন তো বন্ধুরা, মাত্র হাফ কাপ ছোলার ডাল আর আটা দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি করা যায়, তাও আবার এতটাই হেলদি। এখন ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর সার্ভ করে নেব। গরম গরম মজা এসে যাবে খেতে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর সিদ্ধ করে রাখা পিসগুলো কিন্তু টমেটো সস দিয়েও খেতে পারবেন। এইভাবে একবার তৈরি করলে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই জলখাবার রেসিপিটা দেখে কারোর বোঝার ক্ষমতাই নেই আটা আর ছোলার ডালের তৈরি। আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয়। অবশ্যই একবার তৈরি করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। রোজ রোজ রুটি সবজির থেকে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।